আমি তোমাদের স্বাধীনতা 1897 সাল 23 জানুয়ারি শহর কটক সম্ভ্রান্ত উকিল রায়বাহাদুর জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু। কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল ও পরে রেভেনশা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে দ্বিতীয় স্থান অধিকার করে মেধাবী সুভাষ দর্শনে অনার্স নিয়ে ভর্তি হন কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে। স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিশোর সুভাষের মনকে ভেতর থেকে ছুঁয়ে যায়। তার দেশের মানুষদের উপর ব্রিটিশদের ঘৃণা ও অত্যাচার দেখে তার হৃদয় মোচড় দিয়ে ওঠে। একদিন কলেজের ইংরেজ প্রফেসর অটন সুভাষের সহপাঠীদের ইউ ডার্টি নিগার্স বলে অপমান করে নিজেকে আর সামলাতে পারলেন না। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েন সাহেবের উপর, মেরে অটনের দাঁত মুখ ভেঙে দিয়ে তাকে তার জাত চিনিয়ে দেন। কিন্তু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হতে হয় বলে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স নিয়ে স্নাতক হন। এরপর প্রিন্স অফ ওয়েলসের ভারত ভ্রমণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলবন্দিও হন। চিন্তিত হয়ে পড়েন বাবা মা, এত ভালো একটা মেধা এমনিভাবে নষ্ট হয়ে যাবে। জোর করে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিতে। খুব ভালোভাবে পাশ করার পরেও তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করেন। ব্রিটিশদের গোলামি নয়, বরং তাদের ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করাই আমার জীবনের লক্ষ্য। দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং খুব তাড়াতাড়ি প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যুব শাখার সভাপতি ও পরে পার্টির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। পার্টির অধিকাংশ সদস্যের সুভাষ অন্তপ্রাণ। সুভাষ বসু হয়ে ওঠেন নেতাজি সুভাষচন্দ্র বোস। মহাত্মা গান্ধীর প্রতি অগাধ শ্রদ্ধা থাকা সত্ত্বেও ব্রিটিশদের প্রতি গান্ধীজির সবসময় নরমপন্থী মনোভাব মেনে নিতে পারেন না নেতাজি। মারের বদলে দিতে হবে